ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানাচ্ছি, মান্থলি রাশিফল জানাচ্ছি, মান্থলি প্রেডিকশন জানাচ্ছি। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। কি যেতে চলেছে ডিসেম্বর মাস, অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক এসএমএস করেছেন যে স্যার আপনার মাসিক রাশিফল না পেলে ভালো লাগে না স্যার, মাসিক রাশিফল আপলোড করুন। সেই জন্য দীপ চক্রবর্তী, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী চলে এসছে। মাসিক রাশিফল জানাবো সমস্ত রাশির, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশি। এই যে আমি পরপর রাশিগুলো বলি, আমার 90% দর্শকদের মুখস্থ হয়ে গেছে তার রাশিটা কত নম্বরে। 4 নম্বর রাশি কর্কট রাশি, 6 নম্বর রাশি কন্যা রাশি, 8 নম্বর রাশি বৃশ্চিক রাশি, 10 নম্বর রাশি মকর রাশি, 2 নম্বর রাশি বৃষ রাশি, 3 নম্বর রাশি মিথুন রাশি। সবারই মুখস্থ হয়ে গেছে। তো দেখুন, আপনারা আমাকে এত ভালোবাসেন, বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন প্রান্ত থেকে। আমি দেখেছি কমেন্ট বক্সগুলো, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখিয়েছেন। সৌদি আরেবিয়া থেকে দেখেছি, আবুধাবি থেকে দেখেছি, জাপান থেকে দেখছেন আপনারা, আমি দেখেছি আপনারা লিখেছেন। কলকাতার রাজারহাট থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে। কলকাতাতে তো বহু মানুষ আমার অনুষ্ঠান দেখেন, ভারতবর্ষের বাইরেও দেখছেন, জাপান থেকে দেখছেন, বললাম না এখনই, সিঙ্গাপুর থেকে। যারা আমাদের বাঙালি ভাই বোনেরা বিভিন্ন জায়গায় কাজ করছেন, কর্মরত, সেখান থেকে আপনারা অনুষ্ঠান দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন। এবং আমি সেই জন্যে সিনা চড়া করে আপনাদের সামনে প্রোগ্রাম করি। অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, আপনারা ভালো আছেন, এটাই হচ্ছে ভালোবাসা। বারবার বলি, সাথে আর কিচ্ছু যাবে না। তো যাই হোক, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আপনি ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। শুরু করি মাসিক রাশিফল, সমস্ত রাশির মাসিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই মাসে, ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকারা বড় দুর্ঘটনা বা সমস্যা থেকে বেঁচে যাবেন। এমন কোনো সমস্যা বা এমন কোনো জটিলতা বা এমন কোনো বিপদ, সেখান থেকে আপনি বেঁচে যাবেন। ভগবানের একটা ব্লেসিংস আপনি পাবেন এই মাসে মেষ রাশির জাতক জাতিকারা। তাড়াহুড়ো মোটেও করবেন না। ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকারা একটু ধীরে সুস্থে ভালোভাবে সিদ্ধান্ত নিন, তারপরে কোনো কিছু করুন। চট করে কোনো সিদ্ধান্ত মোটেও নেওয়া যাবে না। আগে সিদ্ধান্ত যখন নিচ্ছেন, আগে ভালোভাবে ভেবে নিন, তারপরে সিদ্ধান্তগুলোকে নিন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, চট করে কিনবেন না, আগে ভাবুন। কাউকে কিছু টাকা দিচ্ছেন, আগে ভেবে নিন। কোনো কিছুতে সাইন করছেন, দেখে নিন, তাড়াহুড়ো করবেন না। কারণ নিজের ভুলের কারণে সমস্যায় পড়বেন ডিসেম্বর মাসে। নিজের ভুলের কারণে সমস্যায় জড়াবেন বা পড়বেন। এই মাসে হেলথের প্রতি প্রচণ্ড খেয়াল রাখবেন। মেষ রাশির জাতক জাতিকারা হেলথ কিন্তু ভোগাবে। দেখুন, এই মাসটা এমন একটি মাস, এমনিতে ঠান্ডার টাইম, ঠান্ডা গরম লেগে যেতে পারে, তার ফলস্বরূপ শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, বা যে কোনো শারীরিক ইস্যু হোক না কেন, হেলথকে নিয়ে অবহেলা করবেন না। শত্রুগুলো প্রচণ্ড লাফাচ্ছে, বদনাম করে বেড়াচ্ছে, খেয়ে দিয়ে তো কাজ নেই এদের, ঝামেলা করছে শত্রুরা। আপনার যে একটা ইমেজ বা পিকচার, সেটাকে শেষ করার চেষ্টা করছে। হতে পারে পরিবারের কেউ, হতে পারে সে ব্যক্তি, হতে পারে কোনো আত্মীয় স্বজন, প্রতিবেশী। তো শত্রুগুলো প্রচণ্ড লাফাচ্ছে, বদনাম করতে চাইছে, সেই জায়গাটা আপনি দেবেন না। কোনো কিছু বলার আগে ভালোভাবে ভাবুন, মাথা গরম মোটেও করবেন না। বহুদিন ধরে এরা চাচ্ছে, এরা পারছে না, কিন্তু সুযোগ খুঁজছে এরা। বাড়িতে অশান্তি হবে আপনাদের, আনন্দ পাবে তারা। তাই বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট যতটা সম্ভব আপনার যদি কন্ট্রোলে থাকে, এড়িয়ে চলুন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, ডিসেম্বর মাসে, এই মাসে ভালো সুযোগ অনেক আসবে। ডিসেম্বর মাসে সুযোগ অনেক আসবে, সেগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। মেষ রাশি, আর্থিক সমস্যা চলেছিল, সেখান থেকে ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। টাকা ধরে রাখতে পারছিলেন না, টাকা বেরিয়ে যাচ্ছিল, সেখান থেকে সমস্যাগুলো ধীরে ধীরে করে কাটবে। ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের জন্য তুলনামূলকভাবে শুভ মাস ডিসেম্বর মাস। ব্যবসায়ীদের জন্য বা যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য শুভ মাস। জীবনে সমস্যা এলেও তা অতিক্রম করতে পারবেন এই মাসে আপনারা। প্রবল সমস্যা আসুক না কেন, এতদিন কাটিয়ে উঠতে পেরেছেন, এই মাসেও আপনারা পারবেন, সেই ক্ষমতা আপনাদের মধ্যে আছে। শুধু একটাই বলবো, কারেজিয়াস অ্যাবিলিটি, ক্ষমতাটাকে একদমই হারাবেন না।
আপনার মধ্যে সেই ঊর্জাটা আছে, যে ঊর্জার দ্বারা আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। 1 নম্বর রাশি আপনি মেষ রাশি। জীবনে সমস্যা যেরকম আছে সমাধানের পথও আছে বলে দিলাম। যাদের মা রয়েছেন মায়ের হেলথ ভোগাবে, মায়ের হেলথের প্রতি যত্নশীল হন, মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখুন, মা যেটা বলছে সেটা শুনুন। 15 তারিখের পর থেকে কোনো ইম্পর্টেন্ট কাজ করা উচিত হবে। তারিখটা বলে দিচ্ছি, 15 তারিখের পর থেকে কোনো কাজ করা, ইম্পর্টেন্ট কাজ, গুরুত্বপূর্ণ কাজ ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে শুরু করতে পারেন, তাহলে গুড লাক পাবেন। আগে করলেও করতে পারেন, কিন্তু 15 তারিখের পরে একটা গুড লাক পাবেন, সেটাই বলছি। এছাড়া যেটা বললাম, বদনাম ভাগ্য কিন্তু প্রবল, শত্রুরা কিন্তু উঠে পড়ে লেগেছে, বারবার এটা বলছি। আমি নিয়মও বলে দেবো কি পালন করবেন, কিচ্ছু করতে পারবে না এরা শুধু হ্যারাসমেন্ট করবে। এবং মেষ রাশির বদনাম ভাগ্যটা কিন্তু বেশি, বদনাম যোগটা কিন্তু বেশি, মাথায় রাখবেন আপনারা। আপনাদের কথার জন্য আপনারা বিপদে পড়েন। কেমন কথা? আপনি যেটা করেননি আপনি এমনভাবে বলছেন দেখে মনে হচ্ছে যে করেছেন। আপনি করেননি কিন্তু দেখে মনে হচ্ছে, কারণ আপনি তো হচ্ছেন নিরীহ, সৎ, উদার মানুষ। আপনি তো সে প্ল্যানার নন যে প্ল্যানিং করে গুছিয়ে মিথ্যে কথা বলবেন। সৎ মানুষদের এটাই একটা বাজে জিনিস, সততা। তো আপনি সৎ মানুষ। দেখুন, আপনাকে যাদের পাশে আপনি দাঁড়িয়েছেন তারাই আপনাদেরকে ধোকা দিয়েছে। ভাবুন না পাস্ট, আমি বারবার কেন বলি, অতীতকে ভাবুন। তো তাদেরকে আর জায়গা দেবেন না, যারা ধোকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদেরকে আর সেই জায়গাটা দেবেন না আপনারা। আপনারা উদারতা ত্যাগ করুন, বারবার বলছি। ঘুমে ঘাটতি রাখবেন না এই মাসে, কারণ আপনার জন্য এটা পর্যাপ্ত ঘুম হতে পারে কিন্তু আপনার বডির জন্য হবে না। তাই যতটা পারবেন ঘুমান, টেনশনকে গেট আউট করে দিন, ডিপ্রেশনকে গেট আউট করে দিতে হবে। এই মাসে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, প্রেমপনায় ইগো কমাতে হবে। রিলেশনশিপে ইগো যদি না কমান আপনার কিন্তু ক্ষতি হবে। ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। 18 তারিখের পর থেকে সমস্যাগুলো কাটবে। 18 তারিখের পর থেকে যাবতীয় যে সমস্যাগুলো ধীরে ধীরে করে কিন্তু কাটবে। মেষ অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে, কিন্তু আলটিমেটলি সুখটা পায় না। একটা যে সুখ বা শান্তি, সেটা মেষ কখনো পায় না। আমি দেখেছি, যতটা খাটে, যতটা পরিবারের জন্য স্যাক্রিফাইস করে, ত্যাগ করে, সবকিছু দিয়ে দেয়, সে অনুযায়ী কিন্তু মেষ রাশি সেই প্রাপ্য যে সম্মানটা বা প্রাপ্য যে সুখটা সেটা সে পায় না, বঞ্চিত হতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। ফ্যামিলির জন্য অনেক কিছু করে, সেটাই ভাবে বাড়ির লোক বা পরিবার লোক সে পাগলা, সেটাই ভাবে, শান্তিটা পায় না। আপনার হচ্ছেন মঙ্গলের রাশি, সংগ্রাম বেশি। এই সপ্তাহে 2টো মন্ত্র দেবো, মা দুর্গার মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম কাল ভদ্রাম কটাক্ষৈর আরিকুল ভয়েদাম মৌলিবন্ধেন্দু রেখাম শঙ্খম চক্রম কৃপাণম ত্রিশিখমপি করৈরুদ্ধহন্তিম ত্রিনেত্রাম সিংহ স্কন্ধাদিরূঢ়াম ত্রিভুবনমখিলম তেজসা পুরোয়ন্তিম ধায়ত দুর্গা জয়ক্ষাম ত্রিদশ পরিবৃতাম সেবিতাম সিদ্ধিকাম্यै মহেশগ্নি মহামাये চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। सर्वोमंगलो मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशार्ति हरे देवी नारायणि नमस्तुते। मयूर कृकुटोवृते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्तुते। মা দুর্গার শ্রী শ্রী চণ্ডীর যে কোনো একটি মন্ত্র জপ করুন। ওম সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাংলায় উচ্চারণ করতে গেলে বলবেন ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা জপ করতে পারেন, নতুবা সংস্কৃত, পিওর সংস্কৃতে করতে গেলে ओम सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এত বড় মন্ত্র যারা জানেন না তারা ছোট্ট মন্ত্র ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মা দুর্গাকে ডাকুন, যে কোনো অবস্থাতে মা দুর্গাকে ডাকুন, যে কোনো অবস্থাতে। এবং তার সাথে ভোলেনাথকে ডাকুন, শিবজিকে।
স্নান করুন বা না করুন, যে বস্ত্রে থাকুন, শুদ্ধ বস্ত্র বা অশুদ্ধ বস্ত্র, যে পরিস্থিতি থাকুন না কেন, শুয়ে থাকুন বা বসে থাকুন, যে কোনো জায়গায় থাকুন না কেন, ভোলেনাথ হর হর মহাদেবের দরজা সবসময় খোলা থাকে। ভোলেনাথ, সে ভোলেনাথ হচ্ছেন ভোলা। আকন্দ বিল্লপত্র তুলা গঙ্গা জল, সেই তিনিই তুষ্ট হন ভোলা মহেশ্বর। ভোলেনাথকে আপনি যে কোনো রূপে যে কোনো ভাবে ডাকতে পারেন। তো ভোলেনাথের মন্ত্র জানেন সবাই, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় মন্ত্রটি চ্যান্টিং করুন। যারা প্রণাম মন্ত্র জানেন তারা প্রণাম মন্ত্র বলবেন, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। যারা ধ্যান মন্ত্র জানেন, ধ্যানটা আর বলছি না, জানেন যারা, করবেন, তাহলে ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা 29 মার্চ 2025 পর থেকে, বারবার বলছি, 7.5 কিন্তু আরম্ভ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। 7.5 কিন্তু আরম্ভ হচ্ছে। অষ্টক বর্গে যদি মান কম থাকে, অষ্টক বর্গে এবং শনির প্লেসমেন্ট যদি জন্মকুণ্ডলিতে যদি পীড়িত হয়, ডিভিশনাল চার্টে শনির প্লেসমেন্ট যদি পীড়িত হয়, মহাদশা অন্তর্দশা যদি খারাপ চলে, 7.5 কিন্তু হেলিয়ে দেয়, শেষ করে দেয় 7.5। শনি কি করে, আগে টেস্ট নেয়, তারপরে আমাদেরকে পড়ায়, এক্সাম নেয় আগে, তারপরে আমাদেরকে পড়ায়। শনি ন্যায়ের দেবতা। তো সেই শনিকে, শনির জন্য একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ, সেখান একমাত্র মুক্তি লাভের পথ। দেখুন, আমরা হচ্ছি কলিযুগের মানুষ। কলিযুগের মানুষ এমনও দেখা গেছে, ছোট্ট একটা ফুল, একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা যখন সে জন্মেছে, দেখা গেছে তার হাড়টা ফুটো, সেটা একটা ফুল, সে কি জানে তো কেন হলো সেটা? নিশ্চয়ই তার পূর্বজন্মের কোনো ফল। অনেকে বলে আমি খুব সৎ, খুবই সৎ, তবুও কেন কষ্ট পাচ্ছি। আরে বাবা, আপনার ব্রেন সীমিত, আপনি তো এই জন্মের ব্যাপারটা জানেন, গত জন্মে আপনি কি ছিলেন কিছু মনে আছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে, হে অর্জুন, তোমার বয়স এবং আমার বয়স বা যাদেরকে তুমি দেখছো, আমরা কেউ 23 বছর, 24 বছর বা 55 বা 60 বছরের নই। আমাদের এজ হাজার হাজার বছর, কারণ আমাদের আত্মা কখনো মরে না। বাসাংশি জীর্ণানি যথা বিহায়। হ্যাঁ, তো সেই জন্যে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করি, তারপরে মানুষ জন্ম লাভ করি। তো আপনি কোন জন্মে কি ছিল আপনার, গত জন্মে আপনি কি ছিলেন, কিরকম আপনার কর্ম ছিল, তো এগুলো সব দেখে তারপরে বিচারটা করতে। অনেকে বলে আমি খুব সৎ, তবুও আমার জীবনে এত কষ্ট কেন, স্যার একটু বলুন না। আরে বাবা, আপনি এই জন্মে করছেন, গত জন্মে আপনি দেখেছেন? তো এগুলো দেখতে হয় জন্মকুণ্ডলিতে। আর যারা মূর্খ, যারা নাস্তিক, তাদের সাথে আপনি তর্কে জড়াবেন না, আপনি তো জ্ঞানী। যারা নাস্তিক তারা তো মানে না। বলুন তো, একটা ওষুধ আমি বিশ্বাস করে খাই বা না খাই, একটা ঘুমের ওষুধ আমি বিশ্বাস করে খাই বা না খাই, আমার ঘুম আসবে। ভগবান রামচন্দ্র রাবণকে হত্যা করার জন্য কি মা চামুন্ডার পুজো করেননি? সেটা কি রেমেডি ছিল না? বলুন। তাহলে নাস্তিকরা বলবে, ওদেরকে বলতে দিন। আপনাকে তারা কি ভালো আছে? উপর থেকে দেখে মনে হচ্ছে ভালো আছে, ভেতরে যে কত কষ্টে আছে। তা আপনাকে একমাত্র শান্তির পথ হচ্ছে আধ্যাত্মিক পথ। ভগবানের অনেক ডিপার্টমেন্ট আছে, ভগবানের অনেক দায়ী দায়িত্ব আছে। আপনার শুধু সমস্যা দেখার জন্য ভগবান নেই, ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। আপনি যখন মারা যাবেন, যমরাজ লিখছে আপনি কি করছেন, সেরকম গ্রহদেরকে সে ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, আপনার জীবনে কি কি হবে, কি কি ফল প্রদান করবে। সেজন্য গ্রহকে তুষ্ট করুন, গ্রহকে সন্তুষ্ট করুন, ভালো হবে। তো সেই জন্য বলছি, মেষ রাশির জাতক জাতিকারা 7.5 কিন্তু আরম্ভ হচ্ছে। 7.5-তে নেগেটিভ 7.5 নানাবিধ জটিলতা দেয়, সমস্যা দেয়, প্রবলেম দেয়, কষ্ট দেয়। সবার ক্ষেত্রে 7.5 সমস্যা দেয় না। ইন্দিরা গান্ধী যখন জয়ী হয়েছিলেন, তখন ওনার 7.5 চলেছিল। হ্যাঁ, তো 7.5 সবার ক্ষেত্রে খারাপ ফল দেয় না, কিন্তু 90% ক্ষেত্রে খারাপ ফল দেয়। একটা জায়গায় আমাদেরকে দেবে, একটা জায়গায় নিয়ে নেবে। তো যাই হোক, 7.5 ব্যাপারে আমি একটা বিস্তারিত ভিডিও করব, সেখানে বলবো। যেহেতু এটা রাশিফল, অনেকে আগ্রহে বসে আছেন, বাকি রাশিগুলো কখন বলবো বলছি আমি। তো 7.5 যেহেতু চলছে, যোগাযোগ করুন, কষ্ট করবেন না মেষ রাশির জাতক জাতিকারা। 29 মার্চ 2025 পর থেকে কিন্তু খারাপ টাইম শুরু হচ্ছে।
সেই জন্য যোগাযোগ করবেন। দক্ষিণাকালী প্রয়োগ করি আমি তন্ত্রে, 9 বছর বয়সে আমার পইতে হয়েছে, সে জ্ঞানটা আছে আমার, ওই জন্য বুক ঠুকে প্রোগ্রাম করি। সমস্যা চললে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার আসি নেক্সট রাশি, বৃষ রাশি। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির এই মাসে নিজ প্রচেষ্টায় সমস্ত বাধা অতিক্রম করে উন্নতির যোগ বিদ্যমান। সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন এই মাসে। এমনিতে বাস্তববাদী, শত্রু ভাগ্যটা বেশি, প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করেন। হ্যাঁ, উচিত কথা, অন্যায় সহ্য করে না এরা, মুখের উপরে বলে দেয়। সমৃদ্ধির রাশি আমি বলি, আমার সমৃদ্ধির দিক থেকে দেখতে গেলে বা প্র্যাকটিক্যালের দিক থেকে এদেরকে আমি চুজ করব বৃষকে। শুধুমাত্র সঠিক কর্ম সিদ্ধান্ত নিতে হবে এই মাসে, উন্নতির যোগ আছে, শুধুমাত্র কর্ম সিদ্ধান্তের যোগ নিতে হবে। পিতার হেলথের প্রতি যত্নশীল হতে হবে বিশেষ করে। হ্যাঁ, পিতার হেলথের প্রতি যত্ন নিন যাদের পিতা রয়েছেন। বড় ইনভেস্টমেন্ট এই মাসে না করাই উচিত। ব্যবসায়ীদের বলবো যে এই সপ্তাহটা কিন্তু খুব একটা শুভকর নয়। এই মাসে চোখ কান বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না। চোখ কান খোলা রেখে ভালোভাবে ব্যবসা করুন, বিজনেসটা ঠিকঠাকভাবে করুন, নইলে কিন্তু লস হবে বা ক্ষতি হবে। লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, লেনদেনের ক্ষেত্রে ভেরি মাছ আপনাকে কেয়ারফুল থাকতে হবে। শত্রুরা পরাস্ত হবে এই মাসে, লাফাচ্ছিল প্রচন্ড, পরাস্ত হবে এই মাসে। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে। ডিসেম্বর মাসে অনেকেই আপনাকে এই মাসে নিয়ন্ত্রণ করতে যাবে, ডমিনেট করতে যাবে। তারা চাইবে আপনি তাদের কথা মতো চলুন। সেগুলো থেকে বেরিয়ে আসুন। যেখানে আপনার স্বাধীনতা নেই সেখানে থেকে লাভটা কি আছে? যেখানে সন্দেহ আজও শেষ হচ্ছে না সেখানে থেকে লাভটা কি আছে? সেখান থেকে বেরিয়ে আসুন, মুক্ত পাখির মতো বাঁচুন। নিজের কর্মফলের জন্য এই পৃথিবীতে আপনি জন্মেছেন, কোনো ব্যাটার কর্মফলে আপনি আসেননি। এটা মাথায় রাখুন সর্বদা। কে কি বলছে দেখে লাভ নেই। নিজে এসেছেন, একা যাবেন। যারা ভালো মানুষ তাদেরকে রাখুন, যারা নেগেটিভ মনে হচ্ছে গেট আউট করে দিন জীবন থেকে পয়জনগুলোকে। এমনিতে আপনারা সমৃদ্ধির রাশি, আপনাদের সাথে থাকলে তাদের উন্নতি হবে। চোখ কান খোলা রেখে ব্যবসা করবেন বলে দিলাম। যোগাযোগ বাড়বে এই মাসে। হার্ডওয়ার্ক বা চাপ আসবে অনেক এই মাসে ডিসেম্বরে। উন্নতির যোগও বিদ্যমান, উন্নতি হবে। তবে কাল করছি একটু পরে করছি ছাড়ুন, হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক যদি না করেন, ধৈর্য যদি না থাকে, হার্ডওয়ার্ক করতে হবে। কাল করছি হবে না, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি এখনই করতে হবে। আমার প্রোগ্রাম দেখছেন, কোনো কথা মনে পড়ে গেল এখনই যান তো কাজটা করতে। আমার প্রোগ্রাম একটু পরে দেখুন তাও ভালো, কাজটা করতে যান। তো বৃষ রাশির জাতক জাতিকারা অলসতার জন্য ক্ষতি হবে। সময়ের সাথে সাথে সময়ের কাজগুলো করতে হবে। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। ঝগড়াঝাটির যোগ পাচ্ছি, বাদ বিবাদ থেকে যত দূরে থাকবেন ততই মঙ্গল। রিলেশনশিপে ইগো ভাব কমাতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগ হচ্ছে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগ পাচ্ছি। খাদ্যের প্রতি সতর্ক হন। খাদ্যের প্রতি কি খাচ্ছেন, কি নিচ্ছেন, বাইরের খাবার কিন্তু খাবেন না। খাদ্যের প্রতি সংযম হন, নইলে কিন্তু ভোগাবে পেটের সমস্যায়, ডাইজেস্টিভ প্রবলেম। অয়েলি এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকাই শ্রেয় আপনার জন্যে, সবার জন্যে উচিত, কিন্তু এই মাসটা ডিসেম্বর মাসে উচিত। এমনি শীতকাল অনেক কিছু খাবেন, তাও সতর্ক থাকুন বলবো। মেডিসিন রাখুন কাছে যেগুলো দরকারি। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ মাস। ক্রিয়েটিভিটি বাড়বে, ক্রিয়েটিভিটির জন্য শুভ। এই মাসে আপনারা সূর্যের মন্ত্র জপ করবেন। ওম রক্তাম্বুজাসনম অশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতাম অধিপম ভজামি পদ্মাভয়ো বয়ো বরানো দধতম করাব্জৈ মাণিক্য মৌলি মনুরাঙ্গুরুচিম ত্রিনেত্রাম। সূর্যের প্রণাম মন্ত্র 90% মানুষেরা জানেন, কিন্তু সঠিকটা শুনুন, সঠিকটা জপ করতে হবে। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ধোয়ের নিচে ব আছে, বর্গীয় ব, দুটো ব হয় না, একটা বর্গীয় ব, এমনি ব হয়, সেই ও আছে ও সংস্কৃততে, তো ও তো ধ্বন্তারিং, ধান তারিং নয়, ধ্বন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। এই মন্ত্রটি জপ করুন
এবং যদি না কেউ জানেন এই মন্ত্রটি, খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা জানেন না, তাদের ক্ষেত্রে ছোট্ট একটি মন্ত্র দিচ্ছি। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর সমস্যা কিন্তু চলছে, ঝগড়াঝাটি চলছে, কষ্টে আছেন, উন্নতি হচ্ছে না। 98 4 0 44 86 টাইটেলে ফোন নম্বর দিয়ে দিয়েছি, সেভ করে নিন ভিডিওটা। টাইটেলে দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, নতুবা একটু পরে ফোন নম্বর দিয়ে দেবো, যোগাযোগ করুন। যারা যোগাযোগ করেছে ভালো আছে, ঠিক আছে, এগুলো করবেন। এবার আসি মিথুন রাশি, তৃতীয় রাশি মিথুন রাশি। কি হবে মিথুন রাশির ডিসেম্বর মাসে? মিথুন খুব ভালো বোঝাতে পারে, বারবার বলি, এই মাসে বলবো কথার মধ্যে সংযম ভাব রাখুন। আপনি খুব ভালো বোঝাতে পারেন, কিন্তু সংযম ভাব রাখুন। এই মাসে যত কম কথা বলবেন তত আপনার জন্য বেটার। কথাবার্তার জন্য এমন কোনো কিছু ফাইনালে গিয়েও ভেঙে যেতে পারে, এমন কোনো সম্পর্ক কথাবার্তার জন্য বিচ্ছেদ হতে পারে। তাই কথা মুখের কথা বুলেটের ন্যায় চলে গেলে আর ফিরে আসবে না। কি বলছেন, কি প্রয়োগ করছেন ভালোভাবে বুঝুন, তারপরে বলুন, নইলে কিন্তু বড় ক্ষতির যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে, যার ফলে অশান্তি, ঝামেলা, ভুল বোঝাবুঝি প্রচন্ড হবে। তো বারবার বলছি, কি বলছেন, কি শব্দ চুজ করছেন, কি শব্দ চয়ন করছেন, বুঝে নিন, তারপরে কোনো সিদ্ধান্ত নিন বা কিছু বলুন। এটা বারবার রিকোয়েস্ট করছি মিথুন রাশির জাতক জাতিকাদেরকে। অশান্তি, ঝামেলা, শত্রুতার যোগ পাচ্ছি এই মাসে। শারীরিক আরোগ্যতা মিলবে, কিন্তু অবহেলা করবেন না। শরীর একটু হলেও ভালোর দিকে যদি এগোয়, তবু অবহেলা করবেন না। হেলথ কিন্তু আপনাকে ধোকা দেবে। তো হেলথের প্রতি সজাগশীল হন। গরম জল একটু করে খান, ঠান্ডা জল অ্যাভয়েড করুন, গরম জল খান, যতটা পারবেন গরম জল খান, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, এবং খুব মেনে চলুন। অনেক ঝড়ঝাপটা বা সমস্যা এলেও তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন মিথুন। ঝড়ঝাপটা আসুক, এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রের জন্য শুভ, পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছিলেন না। কর্মক্ষেত্রে শুভ ঠিকই, কিন্তু পরিশ্রম অনুযায়ী আউটকাম বা আউটপুটটা আসছিল না। সেখান থেকে উন্নতির যোগ বিদ্যমান। ঝামেলাগুলো কাটবে, সুযোগগুলোকে ধরতে হবে। সিদ্ধান্তগুলো নেওয়ার আগে সময় নিন, চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে নতুন কিছু স্টার্ট করতে পারেন। এই মাসে নতুন কিছু, একটা দোকান হয়তো খুলতে চাইছেন, শুরু করতে পারেন এই মাসে। নতুন কোনো কিছু প্ল্যানিং করছেন, করতে পারেন। ইনভেস্ট করতে চাইছেন, করতে পারেন এই মাসে, ডিসেম্বর মাসে। রিলেশনশিপে বলবো ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে ধোকা প্রাপ্তির যোগ লং লাস্টিং করবে না। তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে বহুবার ভাবুন, তারপরে যান বা এগোন, নইলে কিন্তু বড় ধোকা বা বড় ক্ষতি আপনার কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য বলবো একটা বিষয়ে, যে সেটি হচ্ছে ফোকাস। একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ফোকাস বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে। ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাক্টেড জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ ডিস্ট্রাকশন প্রচন্ড মাত্রায় বৃদ্ধি পাবে এই মাসে। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, ঠান্ডা লাগাবেন না। এই মাসে গণেশজির মন্ত্র জপ করুন। ওম গং গণপতয়ে নমঃ। ওম একদন্তং মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গং গণপতয়ে নমঃ। ওম গং গণপতয়ে নমঃ। গণেশজির মন্ত্র জপ করুন এই মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা। আর আপনাদের যাদের প্রচন্ড সমস্যা চলছে মিথুন রাশির জাতক জাতিকারা, সমস্যা ফেলে রাখবেন না। হ্যাঁ, সঠিক সময়ে কিন্তু যোগাযোগ করতে হবে। ফোন নম্বর কিন্তু টাইটেলে দেওয়া আছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, আপনারাও যোগাযোগ করতে পারেন 98 4 0 44 86 এই নম্বরে, নতুবা 9330367782 এই নম্বরে। বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, আপনারা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেবেন আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে। এবার আসি কর্কট রাশি, দুঃখের রাশি, ইমোশনাল রাশি। কর্কট রাশি আপনাকে বলছি, দেখুন খুব ইমোশনাল, আপনি আবেগপ্রবণ রাশি। এই মাসে প্রথম কথাই বলবো, মাথা ঠান্ডা রাখুন। পদক্ষেপগুলো বা সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করুন, যথেষ্ট প্ল্যানিং, যথেষ্ট চিন্তা ভাবনা করে তারপরে এগোন, নইলে কিন্তু আপনি বিশ্বাসঘাতকতার শিকার হবেন। কারণ কোমল হৃদয়ের মানুষ আপনি, কর্কট কোমল হৃদয়ের মানুষ আপনি। এক্সপেকটেশন বেশি রাখবেন না। আপনি আশা রাখছেন প্রচন্ড, কিন্তু আশাই একটা কথাই আছে না,
আশায় মরে চাষা, এটা কথাই আছে না? তো সেরকম আপনি যতটা আশা রাখছেন, যতটা এক্সপেকটেশন রাখছেন, সে অনুযায়ী আউটকাম আসবে না। তো আশা রেখে লাভ নেই, এক্সপেকটেশন জিনিসটা রাখাই উচিত নয়। আশা রাখুন নিজের প্রতি, আপনি কি করতে পারেন। কারোর প্রতি রেখে লাভ নেই, যে আপনাকে ধোকা দিচ্ছে, কাঁদাচ্ছে। যে ভালোবাসে সে চাইবে না আপনাকে দুঃখ দিতে, কষ্ট দিতে। অনুগামী বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য বলবো এই মাস, ডিসেম্বর মাস অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ সপ্তাহ। অনুগামী বৃদ্ধি পাবে, তবে পারিবারিক কারণে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, ফ্যামিলিগত কারণে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ধরুন আপনার কাছে কিছু টাকা রয়েছে বা কিছু রয়েছে, সেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু ফ্যামিলির জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হলো। কোথাও আপনি যেতে পারলেন না ফ্যামিলির জন্য। উদাহরণ দিচ্ছি, অনেক ত্যাগ স্বীকার করতে হবে ফ্যামিলির জন্য এই মাসে। কর্কট হয় সৎ পরামর্শদাতা, সুপরামর্শদাতা বা সৎ পরামর্শদাতা। আর্থিক উন্নতির মাস, ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। 5% লাগুক না, হোক 5%, 5% হলেও আর্থিক উন্নতির যোগ পাচ্ছি। ওভার থিঙ্কিং কম করুন। প্রচন্ড স্ট্রেস, অ্যাংজাইটি, একই দুঃখের রাশি নিচ্ছেন, কাটাতে হবে, গেট আউট করে দিতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ। প্রেমপণের জন্য কিন্তু একদমই শুভ নয় এই মাস। রিলেশনশিপের জন্য শুভ নয় কর্কট রাশি। মাথা গরমের জন্য সমস্যা, মাথা গরমের জন্য সমস্যার যোগ পাচ্ছি। পেশেন্স বাড়াতে হবে। ঢাইয়া চলছে, একই ঢাইয়া আবার ভাগ্যস্থানে রাহুর অবস্থান ঝামেলা সৃষ্টি করবে। ভাগ্যস্থানে রাহুর অবস্থান ঝামেলা সৃষ্টি করবে, হওয়া কাজে বাধা, বিড়ম্বনা সৃষ্টি করবে। ডিলে হবে সর্বকার্যে, ঝামেলার মধ্যে দিয়ে সমস্ত কাজ হবে। তো এই মাসে ভালো থাকার জন্য মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন কর্কট রাশির জাতক জাতিকারা। এবং হনুমান চালিসা রোজ পাঠ করুন। সারা মাস পাঠ করবেন হনুমান চালিসা, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে। কর্কট রাশির জাতক জাতিকারা, ঢাইয়া চলছে, টাইম ভালো যাচ্ছে না, বড় বড় যোগীরা ছাড় পায় না, তাহলে তো সমস্যা চলছে। তো যোগাযোগ করবেন যাদের প্রবলেম চলছে, আর হনুমান চালিসা পাঠ করুন দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে। এবং মঙ্গলের মন্ত্র দিয়ে দিলাম, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন 28 বার, 108 বার, নতুবা 51 বার জপ করুন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনারা যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, প্রচন্ড সমস্যাগ্রস্ত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, রিলেশনশিপে সমস্যা চলছে, কর্মোন্নতি হচ্ছে না, কোনো কিছু ভালো কিছু হচ্ছে না, দেখুন আজকে আমার সাথে যারা যোগাযোগ করেছে, যে কোনো সমস্যা নিয়ে হোক যোগাযোগ করেছে কষ্ট করে, তারা আজকে ভালো রয়েছে। এবং আমি বুক ঠুকে বলি, যারা আমার সাথে যোগাযোগ করবে তারা ভালো থাকবে। আমি যে পথটা দেখিয়ে দেবো সেই পথে যদি হাঁটেন, উন্নতি হবেই। আমি কেউ নই করার, মা তারাই করেন। আপনি যে রিলেশনশিপে রয়েছেন, সেই রিলেশনশিপে কোনো সমস্যা আসছে না তো? লাস্টিং কত দূর? সারা জীবন থাকবে বাসে যাকে নিয়ে ড্রিম করছেন? জেনে নিন, কয়েক সেকেন্ডে বলে দিই আমি, রিলেশনশিপে প্রবলেম চলছে কিনা। আপনাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আসেনি তো? আজকে বহু ভাঙা সংসার, বহু ভাঙা রিলেশনশিপ আজকে জোড়া লাগিয়ে দিয়েছি। যদি সমস্যা চলে সেটাকে ঠিকও করে দেওয়া যায়। দাম্পত্য জীবনে ঝামেলা, হাজবেন্ড প্রচন্ড মাতাল বা পরক্রিয়া রয়েছে, দেখা যাচ্ছে তো। আমি যে প্রেডিকশনগুলো করি রোজ, বেশিরভাগই তো সমস্যা এগুলো। তো যারা দেখিয়েছে তারা ভালো আছে। তো আপনার যদি সমস্যা চলে যোগাযোগ করবেন। আমি অনলাইনে কথা বলি। আপনার সন্তান কি নিয়ে পড়বে, কোন সেক্টরে উন্নতি, সে কি ভূগোল নিয়ে পড়বে? বৃহস্পতি দেয় ভূগোল। সে কি বাংলা নিয়ে পড়বে? চন্দ্র দেয় বাংলা। সে ইংলিশ নিয়ে পড়বে? রবি দেয় ইংলিশ। সে হিস্ট্রি নিয়ে পড়বে? শনি দেয় হিস্ট্রি। সংস্কৃত নিয়ে পড়বে? বৃহস্পতি দেয়। কোন গ্রহটা ভালো রয়েছে? সায়েন্সে যাবে, আর্টসে যাবে, না কমার্সে যাবে? ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোন সেক্টরে যাবে? ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কোন কিসে যাবে? এগুলো একটা চার্ট দেখলে আমি টোটো করে বলে দিতে পারি। আমার প্রেডিকশন কখনো ব্যর্থ হয় না। মা তারার কৃপায় আমার যা অধ্যয়ন, আমার যা পড়াশুনো, তাতে আমি যা প্রেডিকশন করি, পিন পয়েন্ট প্রেডিকশন করি। যে ডেট বলে দেবো সেই ডেটে সে ঘটনা হবেই, হতে বাধ্য। আমি আবার বলছি, আমি কেউ নই, মা তারা, আমার ইষ্টর কৃপা আমার মধ্যে রয়েছে। সেই কৃপাতে আমি মানুষের যার উপরে হাত রাখি তার উন্নতি হয়। কষ্টে রয়েছেন, সমস্যাগ্রস্ত, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, একবার যোগাযোগ করুন।
আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে নম্বর দুটো আমি দিয়ে দিয়েছি, 9800004486, 9840404486, এই নম্বরে, নতুবা 9330367782, 9330367782 এই নম্বরে, যে কোনো একটি নম্বরে ফোন করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, আগেই বলে দিচ্ছি, ফোনে না পেলে বারবার ফোন করুন। লাখ লাখ মানুষেরা ভিডিও দেখে, তার মধ্যে এত হাজার হাজার মানুষ যদি ফোন করে, ব্যাক অফিসে দুটো মাত্র নম্বর দিয়েছি আমি, আমার বড় ব্যাক অফিস রয়েছে, সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন। এই নম্বরে ফোনে যদি না পান, লাস্টে হোয়াটসঅ্যাপ করবেন। বুকিং ফুল থাকে, কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। প্রথম ফোন করবেন, ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টরা আপনার ফোনটি ধরবেন, আমি কিন্তু ধরবো না প্রথম ফোন, নিয়ম আছে কিছু। উন্নতি করতে চাইলে, ব্লেসিংস পেতে চাইলে, কৃপা লাভ পেতে চাইলে প্রথম কাজই হচ্ছে ডেডিকেশন খুব দরকার, পেশেন্স দরকার। এই দুটো নম্বরে ফোন করবেন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন। ফোন করবেন, আমার ব্যাক অফিসের অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, তারা আপনার ফোনটি তুলবেন। তোলার পরে আপনাকে বুকিং নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে কোনো চেম্বারে আসার আগেও আমাকে অনলাইনে দেখাতে হবে। যারা চেম্বারে দেখাতে চাইছেন বা যারা অনলাইনে দেখাতে চাইছেন, অনলাইনে ফার্স্ট আমি দেখব, চেম্বারে দেখাতে গেলে অনলাইনে দেখব। তো সেই জন্য এই নম্বরে কল করবেন, তারা অ্যাপয়েন্টমেন্ট নেবে, নেওয়ার পরে একটা ডেট এবং টাইম আপনাকে দিয়ে দেবে। সেই ডেট এবং টাইমে আমি আপনার সাথে ফোন কলে সরাসরি কথা বলবো, সমাধান হবে আপনার। দেখুন ভিডিওগুলো, আজকে এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছি, বুক ঠুকে প্রোগ্রাম করছি, হাজার হাজার মানুষ ভালো আছে। দেখুন, ফোন করে সবাই বলেছে স্যার ভালো আছি আপনাকে দেখি। কেন? আরে বাবা, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি তো, সবাই লিখেছে, আপনার পাড়ারও লোক লিখেছে। দেখুন, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেখানকারও লিখেছে, স্যার বর্ধমান থেকে দেখছি, স্যার মালদা থেকে দেখছি, শিলিগুড়ি থেকে দেখছি, ব্যাঙ্গালোর থেকে দেখছি, বম্বে থেকে দেখছি, হ্যাঁ সবাই লিখেছে। দেখুন, কোচবিহার থেকে দেখছি, রাজারহাট থেকে দেখছি, গড়িয়াহাট থেকে দেখছি, সবাই লিখেছে। দেখুন, তো আপনার পাড়ার লোকও দেখছে, তার উন্নতি হচ্ছে, আপনার হচ্ছে না। যোগাযোগ করুন। কতদিন আর কাঁদবেন? এই নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেই ডেট এবং টাইমে আমি আপনার সাথে কথা বলবো। আমি একটা কথা বারবার বলি, बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके ऐसी सियार ने कभी जम नहीं लिया, धरती के पीने के लिए पानी चातक की चोज बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। तो बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, সূর্যকে শেষ করার ক্ষমতা আছে, মেঘের ক্ষমতা আছে। शेर की मार सह सके ऐसी सियार ने कभी जम नहीं लिया, বাঘের ঝাপটা সহ্য করতে পারে এমন শিকারী জীবনেও জন্ম হয়নি। और चातक की चोच, धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, চাতক পাখির চোচ তৈরি হয়নি যে মাটিরও জল খাবে, বৃষ্টি জলই খাবে। और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक हमने कभी सुनी नहीं है। আর যারা সেরকম পশুর মতো বাঁচে, ওই খেয়ে পড়ে বাঁচলে হলো। জীবনে ভালো কিছু করতে গেলে আধ্যাত্মিক পথ অনুসরণ করতে হবে। স্বামী বিবেকানন্দেরও গুরু ছিলেন রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণেরও শ্রীরামকৃষ্ণ ঠাকুরেরও গুরুদেব ছিলেন তোতাপুরী। তাহলে সবার গুরু ছিলেন। আপনার জীবনে একজন মেন্টর, অ্যাসা গাইড, অ্যাসা কাউন্সিলর দরকার, যে আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। তো সমস্যা চললে যোগাযোগ করবেন। তাহলে এবার আসি নেক্সট রাশি, সিংহ রাশি। প্রেমের রাশি সিংহ রাশি। এই মাসে, ডিসেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে ঠিকই, কিন্তু অনেক বাধাও কিন্তু আসবে। সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতেও আপনি পারবেন। আমার সব থেকে ফেভারিট রাশি, সব থেকে আমার প্রিয়তম রাশি সিংহ রাশি। প্রেমের রাশি, সৎ রাশি সিংহ রাশি। 90% ক্ষেত্রে এরা সৎ হয়, আমি দেখেছি। যদি না জন্মকুণ্ডলিতে বাজে দোষ থাকে, সব থেকে সততার হার সিংহ রাশির বেশি। প্রেমের রাশি। ঘুম দরকার, হ্যাঁ ঘুমোতে হবে, স্ট্রেসগুলোকে দূরীভূত করতে হবে, ঘুমোতে হবে বেশি করে। মানে আপনার বডির জন্য যে পর্যাপ্ত ঘুম সেটা দরকার। মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, যাদের মা রয়েছেন
নইলে মানসিক স্ট্রেস কিন্তু বাড়বে। মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, মায়ের হেলথের জায়গাটাও ঠিক রাখা উচিত। 15 তারিখের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে করে কাটবে। আপনারও হেলথের যত্ন নিন। আপনি 15 তারিখের পর থেকে, ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। শত্রুতার যোগও প্রবল, কিন্তু সিংহের তো কিছুই করতে পারবে না। নিজ প্রচেষ্টায় উন্নতি আপনার। শত্রুরা যতই যা করার চেষ্টা করুক, আপনাকে কে কি করবে? সিংহ আপনি, ঝাপটা দিতে জানেন আপনি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, কর্ণ যখন যুদ্ধ করেছিলেন উনিও কিন্তু ভুলে গেছিলেন। উনি কিন্তু ভুলে গেছিলেন মন্ত্র, যেহেতু অভিশাপ ছিল। হনুমানজি উনিও কিন্তু ভুলে গেছিলেন ওনার ক্ষমতা। তো সেই জন্যে আপনাকে বলছি, আপনার ক্ষমতা আপনি এখনো জানেন না। ক্ষমতাটাকে জানার চেষ্টা করুন। আপনার মধ্যে অসীম ক্ষমতা, সমস্ত সমস্যা আপনি কাটাতে পারেন। আপনি সিংহ রাশি, লিও আপনি, লিও সিংহ আপনি, ক্ষমতা আছে আপনার মধ্যে। তো হেলথের যত্ন নেবেন সিংহ। যতই শত্রুরা লাফালাফি করুক, কিছুই করতে পারবে না। নিজ প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ, তবু বলবো সতর্ক থাকুন। শত্রু থেকে কিছু করতে পারবে না, হ্যারাসমেন্ট তো করাবে, তাই সতর্ক থাকুন। নিজ প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি হবে। দান প্রচন্ড করে সিংহ, আমি দেখেছি সিংহ প্রচন্ড দান করে, দান করতে ভালোবাসে। সেবা, দান, নিচের শ্রেণীর মানুষদের সাথে ভালো ব্যবহার করে। দেখুন, কেউ নিচু নয়, কেউ উঁচু নয়, হ্যাঁ সবাই সেম। কেউ নিম্ন নয়, কেউ উচ্চ নয়, সবাই সেম। তবুও সিংহের মধ্যে যত জ্ঞান থাকুক, যত ট্যালেন্ট থাকুক, এরা কিন্তু সম্মান দেয়। একটা রয়্যালিটি ব্যাপার থাকে, কারেজিয়াস অ্যাবিলিটি থাকে সিংহের মধ্যে। তো নিচের শ্রেণীর মানুষদের সাথে ভালো ব্যবহার করে। তবে এই মাসে নিজের কারণে শত্রুতা বৃদ্ধি, আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং নিজের কারণে শত্রুতা বৃদ্ধি পাবে। কি বলছেন ভেবেচিন্তে বলবেন, কি করছেন ভেবেচিন্তে করুন। মাথা ঠান্ডা রাখবেন। পারিবারিক ঝামেলা বা মাথা গরম হওয়ার যোগ পাচ্ছি সিংহ রাশির। মায়ের হেলথের প্রতি যত্ন নিন, আগেই বললাম। প্রেমপণয়ে বলবো ব্যালেন্স করে চলতে হবে। রিলেশনশিপটাকে টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য সিংহ ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স খুব দরকার। ব্যালেন্স না করলে কিন্তু টিকতে পারবেন না আপনি, কোনো সম্পর্ক কিন্তু ফ্রুটফুল হবে না। তো সেই জন্য ব্যালেন্স করে কিন্তু চলতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে অশুভ ফোকাস বাড়াতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং প্রেমপণয়ে সময় দিন, যদি সিরিয়াস হন সময় দিন, টাইম দিতে হবে, নইলে কষ্ট পাবেন, কাঁদতে হবে। প্রেমের রাশি, এই মাসে ডিসেম্বর মাসে আপনারা শনির উপাচার করবেন। কি করবেন? কালো তিল, এক মুঠো কালো তিল সাথে চিনি নিয়ে নদীতে ফেলে দিয়ে চলে আসুন। একবারই করুন এই মাসে, শনিবার দিন। এবং শনির মন্ত্র রোজ সন্ধেবেলা জপ করুন। শনি গ্রহের মন্ত্র রোজ সন্ধেবেলা জপ করুন। ওম ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। কর্মফলদাতা শনি, শনি আপনাদেরকে বাঁচাবেন। এবং ভোলেনাথকে অভিষেক করুন, জল দিন ভোলেনাথের মাথায় এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। ওম ঈশানায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন 28 বার। ওম ঈশানায় নমঃ। আর জটিলতা, কষ্ট, ঝামেলা, অশান্তি যদি চলে, আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, আপনারাই প্রমাণ, আপনারাই জানেন। সবাই লিখে দেখুন, আপনি যা বলেন মিলে যায়। ফোন করেও বলে উপকার পেয়েছি, দেখুন ভিডিওগুলো, লাইভগুলো। তো 9330367778 এই নম্বরে যোগাযোগ করবেন, নতুবা 98404486, 98404486। আবার বলছি ধীরে ধীরে, 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। সমস্যা চলে। প্রেমের রাশি আপনি, ভালোবাসা চাই সবসময় এরা বেশি। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। এই মাসে প্রচেষ্টায় খামতি রাখা যাবে না। কন্যা রাশির জাতক জাতিকারা সংগ্রামের রাশি, তবুও বলবো এই মাসে অ্যাবিলিটি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী ভগবান আপনার পরীক্ষা নেবেন। তো আপনাকে খামতি রাখা যাবে না। উদ্যোগ বা উদ্যম ধরে রাখতে হবে লং টাইমের জন্য। কোনো কাজ স্টার্টিং করছেন অর্ধেক করে, তারপরে হাল ছেড়ে দিয়ে নতুন বা এক্সট্রা কোনো কাজে হাত দিচ্ছেন, এটা করবেন না। কোনো কাজ যেরকম স্টার্টিং করছেন শেষ করার সংকল্প নিন, আমাকে শেষ করতে হবে।
আমাকে শেষ করতে হবে, এন্ডিংটা দেখেই ছাড়বো। এরকম একটা সংকল্প নিন। অর্ধেক কাজ করে মাঝপথে ছেড়ে দেবেন না। সর্বকার্যে ডিলে হচ্ছে বুঝতে পারছি, সর্বকার্যে বাধা আসছে বুঝতে পারছি, ডিলে বাধা সর্বকার্যে হচ্ছে এটাও ফিল করতে পারছি, মনোবাসনা পরিপূরণে বাধা আসছে এটাও ফিল করছি। তবে বড় বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন আপনি এই মাসে, এমনকি মৃত্যুর মুখ থেকেও বেঁচে যেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে। সেদিনই রাজারহাট থেকে এক ভদ্র মহিলা, উনি আমাকে বলছেন যে স্যার আমার বাড়িতে অবশ্যই স্যার আসবেন, আপনার চরণধূলি পড়ুক, আমি চাই প্লিজ স্যার একটিবার আসবেন। তাই আমি বললাম আমি তো ব্যস্ত থাকি, আমি যখন যাব, হ্যাঁ উনি আমার প্রোগ্রাম অনেক দিন দেখেন, তো তো উনি ডাকছেন ওনার বাড়িতে। তো ওনার বাড়ির সমস্যাটা কি বলুন তো? সমস্যাটা হচ্ছে বড় বড় ফাড়া হচ্ছে, বেঁচে যাচ্ছেন ঠিক কিন্তু বড় বড় ফাড়া। কোনো সময় ইলেকট্রিকের তার বেরিয়ে থাকছে, কোনো সময় পড়ে যাচ্ছে স্লিপ খেয়ে, কেউ সিঁড়ি দিয়ে উঠছে সেখান থেকে পড়ে যাচ্ছে, কোনো সময় পায়ে লাগছে, কোনো সময় তরকারি কাটতে গিয়ে কেটে যাচ্ছে, মানে একের পর এক ফাড়া। বাইক চালাতে চালাতে সাইলেন্সার পাইপটা প্রচণ্ড গরম হয়ে গেছে এবং কোনোভাবে বাইক নিয়ে উনি পড়ে গেছেন, সাইলেন্সার পাইপে পাটা ঠেকে গিয়ে পাটা পুরোটাই পুড়ে গেছে জায়গাটা। তো মানে বেঁচে যাচ্ছেন ঠিকই কিন্তু বিপদ আসছে। তো আপনাদের ক্ষেত্রেও খুব সতর্ক থাকুন, বিপদ কিন্তু হবে, বিপদ আসবে কিন্তু বেঁচেও যাবেন আপনারা। হ্যাঁ, আর সমস্যা চললে যোগাযোগ তো করবেনই, যোগাযোগ করতে হবে কিন্তু বড় সমস্যা চললে। তবে ভুল বোঝাবুঝি একটু বেশি হবে এই মাসে, ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড হবে কন্যা রাশি। পরিশ্রম বাড়বে বা চাপ বাড়বে এই মাসে, প্রবল মানসিক জোরও বাড়বে আপনার, প্রবল মানসিক জোর, যেই জোরের দ্বারা আপনি সমস্ত অশান্তিকে দূরীভূত করার ক্ষমতা রাখেন। কন্যা রাশি, আপনি সংগ্রামে আপনার জন্ম, সংগ্রাম আপনি দেখেছেন। তো মানসিক জোর বাড়বে, শুধু রাগ জেদ কমাতে হবে, রাগ জেদটা একটু কমান। সহজে না হারার মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সহজে না হারার মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে, অনেক উন্নতির যোগ আপনার বিদ্যমান। শুধু বলবো প্রচেষ্টায় কোনো খামতি রাখবেন না। যারা আপনাকে সম্মান দিচ্ছে না সেখান থেকে, যারা আপনাকে সম্মান দিচ্ছে না সেখানে নিজের এনার্জি ব্যয় করবেন না, সেখান থেকে বেরিয়ে আসুন। নিজের এনার্জি ফালতু বকছেন কেন? সম্মান দিচ্ছে না তো বেরিয়ে আসুন না। প্রেমপণয়ের জন্য একদমই শুভকর নয় এই মাস, ডিসেম্বর মাস। ছোট কোনো সমস্যা বড় করবেন না, ছোট সমস্যা বড় করে দিচ্ছেন। আমি জানি আপনি কেয়ারিং, আমি জানি আপনি ভালোবাসা চান, কিন্তু যে দিচ্ছে না তার জন্য ফালতু এক্সপেকটেশন রেখে লাভটা কি আছে? কষ্ট তো আপনারই হচ্ছে, ক্ষতি তো আপনারই হচ্ছে। যে সময় দিচ্ছে না কি করবেন আপনি? তো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। ভুবনেশ্বরে প্রয়োগ করালে যত বড় সমস্যা খারাপ চলুক না কেন সমাধান হবেই, সেজন্য যোগাযোগ করবেন। প্রেমপণের জন্য শুভ নয় বললাম, ঝামেলার টাইম এটা কিন্তু, ঝামেলার টাইম। ইমিউন পাওয়ার কিন্তু বাড়াতে হবে, ইমিউন পাওয়ারটা বাড়াতে হবে, নইলে হেলথ খারাপ যাবে। আমলকিতে ইমিউন পাওয়ার বাড়ে, যে কোনো ফ্রুটস খান, ইমিউন পাওয়ার বাড়ে। ডক্টরের কথা শুনেই খাবেন অবশ্যই, তো সেক্ষেত্রে ইমিউন পাওয়ারটাকে বাড়াতে হবে। ব্যায়াম করুন, মেডিটেশন করুন, এগুলো করতে হবে। তো ইমিউন পাওয়ার কমে যাচ্ছে, ইমিউন পাওয়ার বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো মনের একাগ্রতা বাড়াতে হবে। সৌভাগ্য মিলবে এই মাসে, সৌভাগ্যের মাস। 5% হোক না, আর্থিক উন্নতি হবেই এই মাসে। কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা এই ডিসেম্বর মাস জুড়ে। আর প্রবলেম যত বড় চলুক, যত বড় থাকুক, সমাধান আমি দেব। একবার হলেও যোগাযোগ করবেন। এত মানুষ ভালো আছে, বারবার বলবো না, যোগাযোগ করবেন। এবার আসি তুলা রাশি। ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 98404486 টাইটেলে দেওয়া আছে। তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি, ব্যালেন্সিং রাশি, হালকা রাশি। নজর খুব লাগিয়ে দে, নজর দোষ। একটু যদি বলে দেয় তোকে তো দেখতে খুব ভালো লাগছে রে, তুই তো মোটা হয়ে গেছিস, শরীর খারাপ হওয়া শুরু। তোকে তো খুব ভালো লাগছে রে, কিউট লাগছে, শরীর খারাপ হয়ে যাবে। মানে এদের টুকটাক জাদুটোনা
তন্ত্রক্রিয়া বেশি হয়, তুলার আর বৃশ্চিকের বেশি হয় সব। কর্কট তুলা বৃশ্চিক মিন, কর্কট তুলা বৃশ্চিক মিন, এদের টুকটাক বেশি হয় তুলনামূলকভাবে। সবার ক্ষেত্রে হতে পারে, কিন্তু এদের তুলনামূলকভাবে অ্যাভারেজ গড়ে আমি বেশি দেখেছি, হারটা বেশি। অনেক সমস্যা চলেছিল, সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার মাস এটা। অনেক প্রবলেম ছিল গত মাসগুলোতে, সমস্যা ছিল, ধীরে ধীরে করে কাটিয়ে দেওয়ার মাস এটা। তুলা রাশি প্ল্যানিং করে চলুন, জাস্ট সম্মান বৃদ্ধি পাবে। সম্মান বাড়া মানে বদনামও বাড়া, এটা মেনে নিতে হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম বা চাপ বৃদ্ধি পাবে। পরিবারের লোকেদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, ফ্যামিলির লোকেদের প্রতি সময় কাটান, পরিবারের লোকেদের প্রতি খেয়াল রাখুন। যোগাযোগ বাড়বে এই মাসে, কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি হবে, কাছের মানুষদের সাথে ভুল বোঝাবুঝির যোগ পাচ্ছি। তবে 15 তারিখের পর থেকে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইচ্ছা শক্তি বাড়বে এই মাসে, তুলা রাশির জাতক জাতিকাদের ইচ্ছা শক্তি বাড়বে, প্রচন্ড পরিমাণে ইচ্ছা শক্তি বাড়বে। খরচ নিয়ন্ত্রণে রাখুন। নিজের মনের কথা বা গোপন কথা কাউকে বলবেন না। নিজের মনের কথা বা গোপন কথা যদি বলে দেন তুলা রাশি ডিসেম্বর মাসে, আপনি সাকসেসফুল হতে পারবেন না, ক্ষতি হবে আপনার, বিপদ হবে আপনার। তাই মনের কথা খুলে কাউকে বলবেন না, গোপন কোনো তথ্য ফাঁস করবেন না, বলবেন না কাউকে, ক্ষতি কিন্তু আপনারই হবে, বিপদে পড়বেন। ব্যবসায়ীদের জন্য শুভ মাস, তবে মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রাখা খুব দরকার। প্রেমপণয়ের জন্য বলবো ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে, নইলে অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে, মেনে নিতে হবে। অনেক ভুল হবে, অনেক সমস্যা হবে, মেনে নিতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো সময়ের কাজ সময়ে করুন, নইলে পস্তাতে হবে। ও সামনে এক্সাম রয়েছে, কি আছে, ও হয়ে যাবে। না, হবে না বাবু, পড়াশুনো করতে হবে। যত বড় ইন্টেলিজেন্ট ছেলে হোক, যত বড় বুদ্ধিমান ছেলে হোক, না পড়লে কেউ ভালো রেজাল্ট করতে পারে না। হ্যাঁ, না পড়লে কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। একটা মিডিয়কার ছেলে, মূর্খ ছেলে, সে পড়াশুনো যদি করে ঠিকঠাক, সে ভালো রেজাল্ট করবে। বুদ্ধি দিয়ে কখনো রেজাল্ট হয় না, পড়াশুনো দিয়ে রেজাল্ট হয়, তাই পড়াশুনো করতে হবে। হ্যাঁ, তুলা রাশি এই সপ্তাহ জুড়ে মা তারাকে ডাকুন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। মা তারাকে ডাকুন, মা তারাই আপনাদেরকে বাঁচাবেন। এবং বৃহস্পতির মন্ত্র এই মাস জুড়ে জপ করবেন। দেবগুরু বৃহস্পতির মন্ত্র এই মাস জুড়ে জপ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রোম গ্রোম সাহা গুরুবে নমঃ। আবার বলছি, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ধীরে ধীরে বলছি, বুঝতে পারছি আপনারা বলছেন যে স্যার একটু ধীরে ধীরে বলুন, ফিল করতে পারছি। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা শ্রী গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটি জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা। এবার আসি বৃশ্চিক রাশি, সব থেকে সংগ্রামের রাশি, সব থেকে কষ্ট পেয়েছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির কি যেতে চলেছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, করেও নাম পাওয়া যায় না। বৃশ্চিক রাশি কাল পুরুষের অষ্টম রাশি, রহস্যের রাশি, সৃষ্টির রাশি বলি, সৃষ্টি। বৃশ্চিক না হলে সৃষ্টি হয় না। একদিন আমি বিস্তারিত বলবো। এখন যা চলছে বেশিরভাগ ভণ্ডামি চলছে বিভিন্ন জায়গায়। আমি জ্যোতিষটাকে যে জায়গায় এনেছি, আমি লড়াই করেছি জ্যোতিষ শাস্ত্রের জন্য। আজকে ইয়াং ছেলেমেয়েরা জ্যোতিষ মানত না, আমাকে দেখে জ্যোতিষ ভালোবেসেছে তারা, তো জ্যোতিষ শাস্ত্রের প্রতি ভালোবাসা জন্মেছে। তো বৃশ্চিক রাশির এই মাসে স্বপ্রচেষ্টায় উন্নতির যোগ রয়েছে, সঠিক কর্মসিদ্ধান্ত নিতে হবে আপনাকে, সঠিক কর্মসিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে আবার আপনার জীবনের লক্ষ্যে। আপনার জীবনে আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি বৃশ্চিক রাশি। বলবো বাবার স্বাস্থ্যের যত্ন নিন, যাদের বাবা রয়েছেন, পিতা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পরিশ্রম বাড়বে, আউটপুটে পরিশ্রম যে হারে করবেন, যে হারে খাটবেন, আউটপুট কিন্তু কম পাবেন। তবে হতাশ হবেন না, অবশ্যই কিন্তু পাবেন, লেটে হলেও পাবেন। ঢাইয়া চলছে, শনির ঢাইয়া, জটিলতা চলে। বড় বড় যোগীরা ছাড় পায় না রে বাবা, বড় বড় যোগীরা ছাড় পায় না।
হ্যাঁ, তাহলে আপনি তো সাধারণ মানুষ, তো সেই জন্যে সমস্যা চলছে। 29 মার্চ 2025 পর থেকে বৃশ্চিকের শুভ টাইম। যদি দশা খারাপ চলে তাহলে তো হবে না, তো সেই জন্য প্রবলেম চললে যোগাযোগ করতে হবে। ঢাইয়া চলছে যেহেতু কথার মধ্যে মিষ্টতা ভাব আনতে হবে। যা বলছেন একটু মিষ্টি কণ্ঠে বলুন, সত্য কথাটা একটু মিষ্টি কণ্ঠে বলুন, না হলে অনেকে ভাববে আপনার মানে খ্যাটখ্যাটে লোক, খিটখিটে পাগলা একটা, এর জন্য বাড়িতে ঝামেলা। বাবা মারাই জানে, বৃশ্চিকের যারা বাবা মা, যে ছেলে কত রাগী বা মেয়েটা কত রাগী, জেদি কতটা। খুব উদার হয় এরা যদিও। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। দেখুন, যে সম্পর্কটা আপনার ভ্যালু নেই তার থেকে লাভটা কি আছে মশাই? আপনি বৃশ্চিক তো, ডন, আপনি বেরিয়ে যান সেখান থেকে। ক্যাজুয়াল রিলেশনশিপের থেকে লাভ নেই, মনে হচ্ছে ভেঙে যাবে, কি দরকার? কাঁদবেন, রোজ রাতে কাঁদে বৃশ্চিক, রোজ রাতে। 90% ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, কিন্তু কাঁদে। বাইরে সুন্দর, আর রাতে কাঁদছে একা একা বা দুঃখ পাচ্ছে। দেখেছি আমি, এগুলো দেখে দেখে অভ্যেস রে বাবা, বই পড়ে এগুলো অভিজ্ঞতা হয় না। এই জ্ঞানগুলো, এই অভিজ্ঞতাগুলো নিতে বহু বছর লাগে। দক্ষিণ ভারতে গিয়ে জ্যোতিষ শাস্ত্র, আমাদের বংশ পরম্পরা জ্যোতিষ, তবুও জীবানারী আপনার পা দেখে বলে দেবো, মুখ দেখে বলে দেবো কি রয়েছে। দক্ষিণ ভারতে গেছি আমি, তামিল ভাষায় জীবানারী শিখেছি। কে শিখেছে? তো এগুলো রয়েছে বলে আজকে মানুষের কল্যাণ করতে পারছি। তো বৃশ্চিক রাশিকে বলবো ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন। ব্যবসায়ীদের জন্য শুভ মাস ডিসেম্বর। যোগাযোগ বৃদ্ধি পাবে। অনেকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, তারা চাইবে আপনি তাদের কথা মতো চলুন, কথা মতো হাঁটুন, ডমিনেট করতে চাইবে। কিন্তু বৃশ্চিক কি চলবে অন্যের কথা মতো? বৃশ্চিক রাজা, নিজের কথা মতো চলবে। অন্যের কথা মতো চলতে গিয়ে কিন্তু অধিক সমস্যায় পড়বেন। হ্যাঁ, সমস্যায় পড়ে যাবেন। এক্সপেকটেশন বেশি রাখবেন না, অধিক চাহিদার জন্য বিপদে পড়বেন। হেলথের প্রতি খেয়াল রাখুন, ঠান্ডা লাগাবেন না। এমনি ঠান্ডা লাগা ধাঁচ বেশি মীন রাশির, বৃশ্চিক রাশির এদের। আর পেটের যত্ন নিন। শিক্ষার্থীদের বলবো ডিস্ট্রাকশন প্রচন্ড আসবে, ডিস্ট্রাক্টেড জিনিসগুলো থেকে দূরে থাকুন। দুঃখ কষ্ট যতই থাকুক না কেন, তা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। এবং এগিয়ে এসেছেও বৃশ্চিককে কি আপনি শেখাবেন মশাই? হোঁচট খেতে খেতে বড় হয়েছে এরা, কষ্ট পেতে পেতে বড় হয়েছে এরা। যাকে ভেতর থেকে ভালোবেসেছে তারা ধোকা দিয়েছে এদেরকে পাওয়া ভাগ্যের ব্যাপার। নাস্তিকরা তো যারা আছে, ধরুন নাস্তিকরা উল্টো পাল্টা লিখবে, আপনি শুনবেন না, আপনার যেটা কাজ আপনি করে যান। বৃশ্চিক জীবনে এত কষ্ট পেয়েছে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য, বা প্রেমিক বা প্রেমিকার জন্যে। পকেটে মাত্র 200টা, উদাহরণ দিচ্ছি, 200টা টাকা আছে, 200টা টাকা আছে। সে জানেন এত উদার, সে 200টা টাকায় দিয়ে সে জিনিস অর্ডার করে দিয়ে দেবে। কিন্তু অবশেষে কি হবে? সে গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, বা সে বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে চলে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। তো বৃশ্চিক রাশি কষ্ট খেতে খেতে, কাঁদতে কাঁদতে বড় হয়েছে, তবুও আবেগে জড়িয়ে যায়, তবুও কষ্টে জড়িয়ে যায়। এটাই বৃশ্চিকের হচ্ছে একটা, কি আর বলবো। দেখুন, আমি আপনার সামনে নেই, কিন্তু আমার কথা তো আছে। তো আমার কথাটা একটু শুনতে হবে, বুঝতে হবে। লাখ লাখ মানুষ দেখছেন আমার অনুষ্ঠান, শিখতে হবে। সহজলভ্য হবেন না জীবনে। যেখানে সহজলভ্য হয়ে যাবেন, আপনার কদর কমতে শুরু হবে। তাই নিজেকে পুতুল বানাবেন না, যে আপনি হচ্ছেন পুতুল, যে কোনো টাইমে আপনাকে ইউজ করা যায়। আপনি হচ্ছেন বৃশ্চিক। ডিএনএ তে দুঃখ আছে, বারবার বলি। তো যাই হোক, চলছে ঢাইয়া। 29 মার্চ 2025 পর থেকে ধীরে ধীরে ভালো টাইম আসবে। যদি দশা ভালো থাকে, অন্তর্দশা ভালো থাকে, নতুবা দুঃখই চলবে। তখন যোগাযোগ করতে হবে। আমার সাথে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। এই মাস জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করুন। চন্দ্র, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই মন্ত্রটি জপ করতে হবে। আর প্রবলেম চলে যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবম রাশি ধনুরাশি। সাধারণ মানুষদের উপকার করে ধনু, আবেগে জড়িয়ে যায় ধনু। বৃশ্চিকের যেহেতু পরের রাশি, তাই বৃশ্চিকেরও কিছু গুণ আছে এদের মধ্যে। সাধারণ মানুষের উপকার করে ধনু। এই মাসে মানসিক ঘাটতি বা মানসিক আঘাত প্রাপ্তির যোগ বেশি দেখা যাচ্ছে। এই মাসে ধনুরাশির মানসিক ঘাটতি বা আঘাত বেশি দেখা যাবে। কাছের বা মনের মানুষের থেকে আঘাত বা ক্ষতির আশঙ্কা পাচ্ছি।
কাছের বা মনের মানুষের থেকে আঘাত বা ক্ষতির আশঙ্কা পাচ্ছি। সংগ্রাম তো আছে, এবার ত্যাগ তো করতে হচ্ছে অনেক, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়েও আসতে পারবেন এই মাসে, ডিসেম্বর মাসে। বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত বলবো এই মাসে। ধনু নিজের পছন্দ মতো চলতে পছন্দ করে, ধনু আমি দেখেছি নিজের পছন্দ মতো চলতে পছন্দ করে। ব্যবসায়ীদের জন্য শুভ মাস, যারা বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য তুলনামূলকভাবে শুভ মাস। বন্ধুতুল্য মানুষদের থেকে সতর্ক থাকুন, বন্ধুতুল্য মানুষদের থেকে সতর্ক থাকুন বা কাছের মানুষের থেকে সতর্ক থাকবেন। 15 তারিখের পর থেকে একটা কৃপা পাবেন, ভগবানের সাপোর্ট পাবেন। শিক্ষার্থীদের জন্য বলবো এনার্জি বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে। আর্থিক উন্নতি হবে 5% হলেও। গলার যত্ন নেবেন, গলা ইএনটি, হ্যাঁ, গলার নাক কান গলার যত্ন নিন, ঠান্ডা লাগাবেন না। তবে শব্দ চয়নের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, কি বলছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, এই ক্ষেত্রে ভালোভাবে সিদ্ধান্তগুলো নিন। এই সপ্তাহ জুড়ে মঙ্গলের মন্ত্র জপ করুন, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এবং হনুমান চালিসা রোজ পাঠ করুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে, শরীর খারাপ থাকলে পাঠ করবেন না, মেয়েদেরকে বলছি। এবং একটা কাজ করবেন, স্নানের জলে আমলকি দিয়ে রেখে দিন কিছুক্ষণ, তারপরে সেই জলে স্নান করুন। এবং ধনুরাশির বদনাম ভাগ্যটা বেশি, পাড়া প্রতিবেশী বদনাম করে বেড়ায়, বদনাম ভাগ্যটা বেশি। আত্মীয় স্বজনদের মধ্যেও বদনাম ভাগ্য প্রচুর, মানে প্রবল, মেষ আর ধনু। তো সেক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো লাল চন্দন কপালে দেওয়া শুরু করুন। কপালে বা এমন কোনো জায়গায় মানে দিতে হবে, ফোঁটাটা ইউজ করতে হবে। হ্যাঁ, অনেক সময় ভাবতে পারেন যে কোথাও স্কুলে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন, ভাবতে পারে যে পুরনো পন্থা সাধু চলে আসলো, অনেকে ভাবতে পারে বেশি ধার্মিক। সেক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি গলাতে দিতে পারেন, হাতে দিতে পারেন লাল চন্দন। ডাস্টও পাওয়া যায়, ডাস্টও দিতে পারেন, কাঠটাও দিতে পারেন, কাঠটাকে ঘষে জল দিয়ে গুলে তারপরে দিতে পারেন, প্রয়োগ করতে পারেন। এই সপ্তাহে বলে দিলাম মঙ্গলের মন্ত্র জপ করুন, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, হনুমান চালিসা পাঠ করুন। এবং সমস্যা চললে যোগাযোগ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। সমস্যা ফেলে রাখবেন না, যত সমস্যা ফেলে রাখবেন তত বড় হবে। তো একটা ব্যাপার যে যারা টক্সিক পিপল, যারা সমস্যা সৃষ্টি করে তাদের থেকে দূরে থাকুন। সাময়িক সুখ, সাময়িক তৃপ্তি লাভের জন্যে আজকে যাকে ভালো লাগছে পরে তার থেকে আপনি ক্ষতি হতে পারে, এটাই অ্যাডভাইস দেব। সিদ্ধান্তের রাশি, ধর্মের রাশি আপনি, ওই জন্য যা বলছেন শব্দচয়ন ঠিকঠাকভাবে করুন, আপনার মুখের কথা ফুলে গিয়ে তার ক্ষতি হতে পারে। এবার আসি মকর রাশি। আর সমস্যা চলে যোগাযোগ করবেন ধনু। মকর রাশি, শরীরের প্রতি বিশেষ নজর দেবেন মকর। পারিবারিক কারণে নানা রকম সমস্যায় পড়তে হবে, পারিবারিক কারণে নানা রকম সমস্যায় পড়বেন, পারিবারিক ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেম। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হতে হবে। ধরুন আপনার এক্সপেকটেশন 4 টাকার, আপনি পাচ্ছেন 2 টাকা, তাহলে আপনার যা এক্সপেকটেশন, আপনার যা কোয়ালিটি, সেখান থেকে বঞ্চিত হতে হবে। নতুবা আপনার, আমি এক্সাম্পল দিচ্ছি, এখন আপনার ক্ষেত্রে মোদ্দা কথা হচ্ছে বঞ্চিত হতে হবে, এটা বুঝে নিন। বঞ্চিত হতে হবে আপনাকে আপনার প্রাপ্ত জিনিস থেকে। বড়দের সাথে মনোমালিন্যতার যোগ, বড়দের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন মকর রাশির জাতক জাতিকারা। 15 তারিখের পর থেকে, ডিসেম্বরের 15 তারিখের পর থেকে একটু হলেও আয় বৃদ্ধি হবে, 5% হোক না, হবে তো, ভালো টাইম আসছে। কারণ রবি চেঞ্জ করছে, রাশি চেঞ্জ করছে। তবে যতই সংগ্রাম আসুক, যতই ঝামেলা আসুক, সকল কিছু কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন মকর রাশি। 7.5 চলছে, শারীরিক আরোগ্যতা মিলবে, তবে শরীর নিয়ে অবহেলা করবেন না মকর। খরচ বাড়বে, খরচ নিয়ন্ত্রণে রাখুন, বাজেটের প্রতি খেয়াল রাখুন। কর্মক্ষেত্রের জন্য শুভ, তবে নিজের ডক্টর হবেন না। কোনো কিছুর সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নিন। শীতকাল, নানাবিধ রোগ হবে, ডাক্তারি পরামর্শ নিন, নিজে খাবেন না, মেডিসিন দোকান থেকে ওষুধ কিনে আনবেন না, নিজে প্রেসক্রিপশনটা দেখে তারপরে ডক্টরের সাথে যোগাযোগ করুন সমস্যা হলে। শিক্ষার্থীদের জন্য বলবো মনোযোগ বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে। প্রেমপণের জন্য শুভ মাস, ভালো মাস প্রেমপণের জন্য তুলনামূলকভাবে, যদি ট্রু লাভ হয়। কর্মক্ষেত্রের জন্য শুভ সপ্তাহ, 7.5 চলছে, ডিলে হচ্ছে, বাধা আসছে। কি করবেন? শনির মন্ত্র জপ করুন, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ।
মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। মা কালীর মন্ত্র জপ করুন 28 বার, 51 বার বা 108 বার, ভালো ফল পাবেন। আর প্রবলেম চললে যোগাযোগ করুন, নম্বর দেওয়া আছে। এত মানুষ ভালো আছে, আপনি কষ্ট করছেন কেন মশাই? গ্রহের খাদ্য গ্রহকে দিয়ে দিলে গ্রহ ভালো ফল প্রদান করতে বাধ্য হয়, সেই সিক্রেটটা আমি জানি। শুধু পাথর পড়লে হয় না। হ্যাঁ, তো যোগাযোগ করবেন 98 400 44 86 এই নম্বরে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আত্মবিশ্বাস বাড়াতে হবে, কিন্তু আত্মবিশ্বাস কমে যাচ্ছে। বাস্তববাদী কথাবার্তার জন্য শত্রুতা বৃদ্ধি পাবে। আপনার বাস্তববাদী নেচার, মুখের উপরে কথাবার্তা বলে দেওয়ার জন্য, উচিত কথা বলে দেওয়ার জন্য শত্রু বৃদ্ধি পাবে। দেখুন, এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে মানুষ সত্য কথা নিতে পারে না, সত্য কথা নিতে পারে না। যেখানে ভাট বকা, যেখানে মিথ্যা, যেখানে বাজে, দেখবেন সেগুলো মানুষ বেশি করে দেখে বা সেটা বেশি স্প্রেড করে। সৎ সৎ জিনিস মানুষ অতটা গ্রহণ করে না। তো কুম্ভ রাশি বাস্তববাদী কথাবার্তার জন্য শত্রুতা বৃদ্ধি পাবে, পরিশ্রম বা চাপ বৃদ্ধি পাবে এই মাসে। তবে গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকুন। গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকুন। গুপ্ত শত্রু যে আপনাকে ক্ষতি করছে গোপনে। খরচের প্রতি আপনারাও নিয়ন্ত্রণ রাখুন। সংগ্রাম রয়েছে এই মাসে, তবে যোগাযোগ বাড়বে, অনুগামী বাড়বে। 17 তারিখের পর থেকে, ডিসেম্বরের 17 তারিখের পর থেকে ব্যবসায়ীদের জন্য শুভ। সম্পর্কগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সম্মান বৃদ্ধি পাবে। দেখুন, ক্যাজুয়াল রিলেশনশিপ ঠিক হবে না কখনো। যেটা ট্রু লাভ, যে না সোল লাভ, আত্মার সাথে আত্মার সম্পর্ক বা যে কোনো সম্পর্ক যেটার মধ্যে একটা একটু হলেও ট্রু ব্যাপারটা আছে, সেটা টিকবে। উভয় তরফ থেকে, শুধু এক তরফ থেকে হলে হবে না। সেখানে সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। ভাগ্যের স্বাদ পাবেন 18 তারিখের পর থেকে। বাদ বিবাদ থেকে দূরে থাকবেন, মাথা ঠান্ডা রাখুন ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবং শারীরিক জায়গায় শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। দুর্ঘটনার যোগও বিদ্যমান এই মাসে, তাড়াহুড়ো মোটেও করবেন না। প্রেমপণের জন্য শুভ নয়, সামঞ্জস্য বাড়াতে হবে। 18 তারিখের পরে ঠিক হবে, কিন্তু তার আগে ভালো পাচ্ছি না। শিক্ষার্থীদের বলবো এক্সট্রা এফোর্ট দিতে হবে, নইলে কিন্তু পিছিয়ে যাবেন। এই মাসে চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম আইম ক্লিম সোমায় নমঃ। ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। 7.5 চলছে, আরো চলবে অনেক দিন, অনেক বছর চলবে। যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। প্রথম কথাই হচ্ছে মীন রাশি, বাণীর প্রতি সংযম ভাব আনতে হবে। অপ্রিয় সত্য কথা সামনের মানুষটির হৃদয়ে আঘাত আনতে পারে। সামনের মানুষটির প্রতি আঘাত আনবে হৃদয়ে অপ্রিয় সত্য কথা। প্রেমপণে ভুল বোঝাবুঝি হবে। সঠিক জ্ঞান প্রকাশে বাধা, সঠিক কোয়ালিটি, সঠিক জ্ঞান প্রকাশ করতে বাধা পাবেন। তাই লজ্জা ত্যাগ করুন, কনফিডেন্স বাড়ান, আত্মবিশ্বাস বাড়ান। যোগ্য সম্মান না পাওয়া, যোগ্য সম্মান পাবেন অনেক জায়গায়, তো সেখানে ফালতু নিজেকে নিচু করে লাভ নেই। যারা আপনাকে দাম দিচ্ছে না, যারা আপনাকে দাম দিচ্ছে না, যতই বড় হন আপনি, তবুও দাম দেবে না তারা সেই লেভেলেরই কিট বা পোকা। পিতার হেলথের প্রতি খেয়াল রাখুন। পারিবারিক লোকেদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাদেরকে একটু দেখতে হবে তারা কি করছে, একটু খেয়াল রাখুন পারিবারিক লোকেদের, ফ্যামিলির লোকেদের। হার্ডওয়ার্ক বাড়বে, কিন্তু আউটকাম ভালো পাবেন। হার্ডওয়ার্ক যেরকম করবেন আউটকাম পাবেন। সময়ের সাথে সাথে উন্নতি হবে এই মাসে। বন্ধু সঙ্গ বা বন্ধুদের কাছ থেকে ক্ষতির যোগ, বন্ধু থেকে দূরে থাকুন। বন্ধু সঙ্গ থেকে ক্ষতির যোগ পাচ্ছি। মীন রাশি, কর্মক্ষেত্রে 18 তারিখের পর সামঞ্জস্য আসবে, ঠিকঠাক হবে। শারীরিক আরোগ্যতা মিলবে, তবে অবহেলা করবেন না। খরচ নিয়ন্ত্রণে রাখবেন। শিক্ষার্থীদের চঞ্চলতা কমাতে হবে শিক্ষার্থীরা। মেডিটেশন করুন। 7.5 চলছে, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন। এবং ঠান্ডা লাগাবেন না। মীন রাশির ঠান্ডা বেশি, এটা বারবার বলি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, জলরাশি না। এই সপ্তাহে চন্দ্রের মন্ত্র আপনারাও জপ করুন, ভোলেনাথকে অভিষেক করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে ভোলেনাথকে অভিষেক করুন, ভালো ফল পাবেন। তো যাই হোক, 12টি রাশির আমি মাসিক রাশিফল বলে দিলাম। অনেক রিকোয়েস্ট ছিল, অনেক লেটে দিলাম, সেই জন্য ক্ষমা প্রার্থী। বুঝতেই পারছেন প্রচন্ড ব্যস্ত মানুষ আমি। হ্যাঁ, দিনে বহু মানুষের প্রেডিকশন করতে হয়, প্রতিকার নিজে হাতে তৈরি করতে হয়। আমার জন্য আপনারা ভালো আছেন, আমি এটা বলি আমি নই, মা তারার জন্য ভালো আছেন।
বলাটা ভুল হলো, আমি কে? মা তারাই সব, মা তারাই করাচ্ছেন, আমার ইষ্ট এবং মা তারা উন্নতি করাচ্ছেন বা ভালো আছেন। তো সমস্যা চললে যোগাযোগ করবেন 98404486 এই নম্বরে। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখুন, নিজের জায়গাকে শীর্ষে তুলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে নজর রাখবেন। আমি নানান ধরনের তথ্য দেব, সদা সৎ পথে থাকবেন। এবং একটা কথা বলে রাখি, কখনো নিচু হবেন না কোথাও। আপনার শিক্ষা, আপনার পিতামাতার ব্লেসিংস, কারো কাছে আপনি অপ্রিয় হতে পারেন, বাবা মায়ের কাছে আপনি সেই জায়গাতেই আছেন, অন্তত ভগবানের কাছে তো আপনি উচ্চ জায়গায় আছেন। ওই জন্যে আপনার শিক্ষা, আপনার জ্ঞান, হ্যাঁ, কোনো একটা ফালতু মানুষের কাছে নিচু হবেন না, এটা একটা অ্যাডভাইস দেব মীন রাশি জাতক জাতিকাদেরকে বলছি। ইমোশনাল রাশি তো, অনেকে যেই সে বলবে, দরকার নেই সেসব সম্পর্ক, ভেঙে দিন সেসব সম্পর্ক, ঠিক আছে? আর সৎ পথে থাকবেন সর্বদা, সব রাশিদেরকে বলছি সৎ পথে থাকুন, সৎকে ভালোবাসুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।